হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, আমি আরেকটি ব্লগ নিয়ে এসেছি। সেটা হচ্ছে কোচবিহারের মদন মোহন বাড়ির ঐতিহ্যবাহী রাসমেলা। তো তোমরা কারা কারা এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু কতবার যে যাই তার কিন্তু ঠিকানা নেই, কারণ আমাদের বাড়ির পাশেই এই মেলাটি। তো দেখো, প্রথমে পূর্ণিমার পরের দিনে চলে গেছিলাম বিকেলবেলা রাস ঘোরাতে, মানে সেদিন নিরামিষ খেয়ে আমরা গিয়েছিলাম রাস ঘোরাতে। কারণ পরে যখন যাব রাসঘোরাতে তখন কিন্তু প্রচণ্ড ভিড় হবে, সেজন্য আমরা আগেই চলে গিয়েছিলাম রাসঘোরাতে। তো আমার সাথে এসেছিলো আমার বোন আর আমি গিয়েছিলাম। তো দেখো, প্রথমেই রাসটা ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নেওয়ার পর একটু ভিডিও করছিলাম, এই যে আমার বোনের সঙ্গে ভিডিও করছিলাম। তো এই রাস ঘোরানোর সময় এই রাসমেলাটা যখন আসে আমাদের মনে কিন্তু ভীষণ আনন্দ লাগে, কারণ 1 মাস ধরেই এই মেলাটা চলে। আর এই মেলাটা কিন্তু অনেক বাইরের থেকে দূর দূরান্ত থেকে অনেক দোকানপাট আসে, আর সেইগুলো দেখে মানে আরও ভালো লাগে। আর দেখো, তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করলাম, সেটা হচ্ছে রাসমেলাতে যে ড্রয়িংগুলো দেয়, আর্টগুলো দেয়, তারপরে হাতের কাজগুলো যে দেয়, মানে এক কথায় অসাধারণ লাগে, অসাধারণ। প্রত্যেকটা হাতের কাজ নিখুঁতভাবে করা। আর মানে অনেক দূর দূরান্ত থেকেই এই কাজগুলো কিন্তু দিয়ে যায় নামসহ। এখানে লেখা আছে মানে কে কোনটা বানিয়েছে। আর এই কাজগুলো দেখে কিন্তু মানে মন প্রাণ জুড়ে যায়। ভাবি আমার ছেলে কি পারবে কোনো দিন এগুলো করতে, সেটাই আমি ভাবি। তো দেখা যাক, চেষ্টা করুক কতদূর কী হয়। তো রাসমেলায় যদি তোমরা কেউ মানে মানে আসতে না পাও, অবশ্যই কিন্তু যদি দূরে বাড়ি হয় অবশ্যই কিন্তু একবার হলেও আসবে, এবার না হলেও পরের বার চেষ্টা করবে আসার। কারণ এই রাসমেলাটা কিন্তু ভীষণ সুন্দর, মানে ভীষণ সুন্দর। আমাদের পশ্চিমবঙ্গে এই রাসমেলাটা কিন্তু মানে ভীষণ সুন্দর, কী বলবো। আমাদের কুচবিহারে যে মানে মেলাটা যে হয়, মানে আমরা একদম আনন্দ হয়ে থাকি যে আমাদের এখানে রাসমেলাটা কবে আসবে, সেই অপেক্ষায় কিন্তু আমরা বসে থাকি। তো দেখো, তোমাদের এই হাতের কাজগুলো দেখালাম, মানে প্রত্যেকটা হাতের কাজ এত সুন্দর, মানে বলার মতো না, বলার ভাষা প্রকাশ করা যায় না। তো তারপর দেখো, পাশে মন্দির ছিল মদন মোহন বাড়িরে, আরেকটা মন্দির ছিল কিনারার দিকে। সেই যে ঠাকুরগুলো থাকে, মানে মদন মোহন মন্দিরের ভিতরে যে ঠাকুরগুলো থাকে, সেই ঠাকুরগুলো কিন্তু সবগুলো কিন্তু তখন কিন্তু বের করে রাখা হয়, মানে দেখানোর জন্য কে কোনটা ঠাকুর আছে, মানে কোনটা ঠাকুর, সবগুলো দেখানো হয় বের করানোর জন্য। আর পাটে পাটে কিন্তু এক একটা ঠাকুর কিন্তু বসানো হয়। তো দেখো, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো পরবর্তীতে কিন্তু আরও আমি রাসমেলার অনেক অংশ নিয়ে আসব, ভিডিও করব, কারণ একটা ভিডিওতে দিলে কিন্তু অনেকটা লং হয়ে যাবে, বড় হয়ে যাবে। সেজন্য আমি আমার ভিডিওটা লক্ষ্য রাখো, অবশ্যই তোমরা কিন্তু একবার হলেও এসো আর ভিডিওতে লক্ষ্য রাখো। আমি কিন্তু প্রত্যেকটা আপডেট দিতে থাকবো মেলা বাড়ির, কারণ আমাদের বাড়ির পাশেই কিন্তু মেলা হয়েছে, মেলাটা বসেছে। মানে মেলাটা হয় আমাদের কোচবিহারে বাড়ি, আর মেলার পাশেই কিন্তু আমাদের বাড়ি। তো তোমরা প্রত্যেকটা মেলার মানে দিনের আপডেট পাবে, আর একটা ভিডিওতে দেখানো যাবে না, কারণ অনেক ভিডিওটা কিন্তু অনেক লং হবে, সেজন্য একটা ভিডিওতে দেখানো কোনো মতেই সম্ভব না। আর তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও আসবে। আর আমার এই ছোট ছোট মিনি ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো, শেষে তোমাদেরকে আমি মদন মোহন ঠাকুরের মুহূর্তটা দেখালাম। তো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে।